অব্যবস্থার অভিযোগ তুলে ভোটকর্মীদের তুমুল বিক্ষোভ তমলুকে। ভোট নিতে যাওয়ার আগেই নিজেদের ভোট দিতে এসেই চূড়ান্ত হেনস্থার মুখে পড়তে হলো ভোটকর্মীদের। অভিযোগ, অব্যবস্থা, চূড়ান্ত ধীরগতির কারণে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করেই অস্থিরতার চেহারা নেয় তমলুকের কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যালয়। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ভোট কেন্দ্রের সামনেই বিক্ষোভে ফেটে পড়েন ভোটকর্মীরা। ভোটের ডিউটিতে যাওয়ার আগে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রক্রিয়া চলছে। সেই মতো এদিন কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যালয়ে ভোট দিতে এসেছিলেন প্রায় 700 জন ভোটকর্মী। কিন্তু অভিযোগ, এত বিপুল সংখ্যক ভোটারের জন্য ভোট কেন্দ্রে মাত্র একটি কাউন্টার খোলা রাখা হয়েছিল। একজন ভোটারের ভোট দিতে প্রায় 10 মিনিট সময় লেগেছে। চৈত্রের এই প্রখর দহন আর তীব্র গরমের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ বোধ করেছেন অনেকেই। সকাল থেকে লাইনে দাঁড়ালেও দুপুর গড়িয়ে গেলেও অনেকের ভোট দেওয়া সম্ভব হয়নি। পরিস্থিতি সামাল দিতে সেখানে উপস্থিত বিডিওর দ্বারস্থ হয়েছিলেন ভোটকর্মীরা। কিন্তু তাদের অভিযোগ, সমস্যার কথা জানাতে গেলে বিডিও কোনো সদুত্তর দেননি, বরং বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এরপরই ধৈর্যের বাঁধ ভাঙে ভোটকর্মীদের। তারা বিডিওর গাড়ির সামনে এবং কেন্দ্রের গেটে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। শুরু হয় স্লোগান দেওয়া। তারা নিজেরাই ভোট করাতে যান আর নিজেদেরই ভোটের বেলাতে এই চূড়ান্ত অব্যবস্থা। ক্ষোভ উগরে দিয়ে বলেন লাইনে দাঁড়ানো এক ভোটকর্মী। উত্তেজনা বাড়তে থাকায় ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন। শেষ পাওয়া খবর অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে ভোটকর্মীদের জানানো হয়েছে, এভাবে বিক্ষোভ না দেখিয়ে তারা যেন তাদের অভাব অভিযোগের কথা লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। তবে একটিমাত্র কাউন্টার দিয়ে কিভাবে এত দ্রুত ভোট প্রক্রিয়া শেষ হবে তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই গিয়েছে। প্রশাসনের এই উদাসীনতা নিয়ে জেলা নির্বাচন আধিকারিকের কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। তবে এই ঘটনার জেরে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ। কতগুলো এখানে দেখুন, পূর্ব মেদিনীপুর জেলা থেকে অনেকজন টিচাররা এসছেন, অনেক পশ্চিম মেদিনীপুর জেলা থেকে এসছে। কতজন টিচাররা, সমস্ত এমপ্লয়িরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, 3 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে এখনো কতজন রুমে আছেন? তাহলে আমরা ভোটটা দেবো কখন? হাজারের বেশি। আগে একটাই কাউন্টার। আমরা তো অভিযোগ জানাতে গেলাম, ভিডিও স্যার কোথায় দেখতে পাচ্ছি না। পাক্কা 10 মিনিট সময় লাগছে। তাহলে আমরা কখন বাড়ি যাবো? কাকে অভিযোগ জানাবো? আগে না 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 না, ব্যবস্থাটা ঠিক নাকি? লাঞ্চের ব্যবস্থা নেই, কিছু ব্যবস্থা নেই। লাঞ্চের ব্যবস্থা চাই না, কিন্তু আমাদের সঠিক টাইমে ব্যবস্থাটা করে দিন, ভোটটা দিয়ে দেবো। কে আছে অভিযোগ জানাবো? কে আছে? কে টাকা দেওয়ালে অভিযোগ জানাবো না? ওই বাসে কাঠে অভিযোগ জানাবো নাকি? আমার নাম সুব্রত ভৌমিক। হচ্ছে যে আমাদের পোস্টাল ব্যালট ভোট, সেটা মাত্র একটাই কাউন্টার, দ্বিতীয় বা তৃতীয় কোনো কাউন্টার করেনি। ফলে এতজন আমরা যারা এমপ্লয়ি, শিক্ষক মানে ভোটকর্মীরা এসেছি, আমরা ভোট দিতে পারছি না। এক একজনের ভোট পিছু 10 মিনিট করে সময় যাচ্ছে। তাহলে হিসাব করুন, 500-600 জনের ভোট পিছু কত সময় লাগে ভোট নিতে। বিডিও সাহেবের সাথে কথা বলেছিলাম, বিডিও সাহেব নিজে দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তিনি বলছেন আমি ট্রেনিংটা কন্ডাক্ট করেছি, এ ব্যাপারে জানি না। আরও সঙ্গে কথা বলুন, আরও সঙ্গে কথা বলতে গেলাম, আরও নেই, আউট অফ স্টেশন। ফলে কাকে আমরা অভিযোগ জানাবো? কাকে অভিযোগ জানাবো? আর এটা সম্পূর্ণ প্রি প্ল্যান করেই করা, যাতে আমরা ভোট দিতে না পারি। প্রতিষ্ঠান বিরোধী ভোট যাতে অন্যত্র চলে যায়, যাতে না যায়, সেই জন্য এটা প্রি প্ল্যান করে করা হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত। অনেকে তো ভোট না দিয়ে চলে যাচ্ছে। কি করবে? এত বড় লাইন দিয়ে কি করবে? এই প্রচন্ড দুপুর রোদ, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা না খেয়ে চলে যাচ্ছে। এত গরম, এত লাইন দিয়ে দাঁড়ানো সম্ভব? কোনোদিন সম্ভব নয়। তাই তারা চলে যাচ্ছেন, কিছু করার নেই। আপনার কাউন্টারের সামনে বিক্ষোভ দিকে কোনো লাভ হয়েছে? আমার কাউন্টারের সামনে বিক্ষোভ দিকে কোনো লাভ হয়নি। কেউ কোনো শোনেইনি, চুপচাপ বসে আছেন, কেউ কোনো শোনেইনি, কিছুই হয়নি। যেই জন্যই বলছে এটা প্রি প্ল্যান, এই জন্যই বলছে এটা প্রি প্ল্যান। আমার নাম প্রতীক বেরা।